হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আমরা এখন একটা জায়গায় যাব। সেখানে যাওয়ার কোনোদিনও প্ল্যান ছিল না, হুট করে হয়ে গেছে। মানে কোনোদিনও স্বপ্নেও ভাবিনি যে এখানে যেতে পারবো। দেখো আমরা কোথায় যাচ্ছি। সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, তখন বাজে 7টা বাজে। আমরা রেডি হয়ে সেই গাড়িতে গেলাম যে গাড়িতে আমাদের যাওয়ার কথা ছিল। আমরা অনেকজনে যাচ্ছিলাম। আমার দুটো পিসি যাচ্ছিলো, কাকিমা যাচ্ছিলো, জেঠিমা যাচ্ছিলো, মা যাচ্ছিলো, ঠাংমারা যাচ্ছিলো, কাকার মেয়েরা, পিসির ছেলেরা সবাই যাচ্ছে, সবাই মিলেই যাচ্ছিলাম। আমরা কী বলতো, যেখানে যাই সবাই মিলে একসঙ্গে যাই। এই এই আমার এই কাকিমারা আর আমাদের বাড়ির লোক, মজাই হয়, বিশাল খুব মজা হয়। দিয়ে আমরা বর্ধমান জেলার কাছে একটা হোটেলে দাঁড়ালাম। সবাই ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েও ছিলাম, ভাত খেলাম, সবাই ভাত খেলাম। আমার কাকিমারা সবাই ভাত খেয়েছে, কিন্তু আরও যারা লোকজন গিয়েছিলো তারা কেউ ভাত খেয়ে তারা অন্য কিছু খেয়েছিল। ভাতে দিয়েছিল আমাদের ডাল, ভাত, আলু ভাজা, চিপস ভাজা, দুটো তরকারি, একটা পনিরের তরকারি ছিল, একটা আলুর তরকারি ছিল। খুব সুন্দর ছিল খাবারটা। তারপরে আমরা দেখো জল নিতে শেওড়াফুলি ঘাটে চলে গিয়েছিলাম। ওখান থেকে বুঝতে পারছো, শেওড়াফুলির নাম যখন করে যাবো বুঝতে পারছো আমরা কোথায় যেতে চলেছি। ওখান থেকে জল নেওয়ার পর তারপরে আমরা একটা মন্দিরে আসলাম। এই মন্দিরটার নাম ডাকাতকালী মন্দিরে এসে জল ঢাললাম। এখানে শিব নেই, তাও জল ঢালছে কেন আমি জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো বলবে আমাকে কমেন্টে, প্লিজ বলবে, আমার জানতে খুব ইচ্ছা করছে। মানে মা কালীর কাছে কেন সবাই জল ঢালছে? এতদিন জানতাম সবাই শিবের মাথায় জল ঢালে, মা কালীর কাছে জল ঢালছে জানি না। মা কালীটা অনেক বড় ছিল, আমি মা কালীর ছবিটা নিতে পারিনি, অনেক ভিড় ছিল বলে। তা একটা চোঙের মধ্যে সবাই জল ঢালছে, তো আমরাও ঢাললাম আর কি। ফার্স্ট টাইম যাচ্ছি তো জানি না কী হবে, করতে হবে না, আমরা ঢাললাম। তারপরে সেখানে জল ঢালার পর আমরা বেরিয়ে আসলাম। তারপরে একটা কামারকুণ্ড বললে একটা বড় ব্রিজে, মানে হেঁটে হেঁটে আসলাম, সেই ব্রিজে দাঁড়ালাম। ব্রিজে মানে সবারই পা লেগে গিয়েছিল আর কি, অনেক কিলোমিটার হেঁটেছি। ওখান থেকে প্রায় 7-8 কিলোমিটার ব্রিজটা ডিস্টেন্স আর কি। তারপরে ওখানে সবাই বসলাম, গল্প করলাম, ভিডিও করলাম, ছবি তুললাম, এইসব করছিলাম আর কি। তারপরে ব্রিজ যেই পেরিয়ে গেলাম, তারপরে বৃষ্টি হতে লাগলো। ভেবেছিলাম ওখান থেকে হেঁটে হেঁটে যাবো, কিন্তু বৃষ্টি পড়ছিলো। কিছুটা দাঁড়িয়ে আবার একটা মন্দির পড়ছে। এই মন্দিরের নামটা আমি ভুলে গেছি, আমাকে বলেছিল আমার কাকিমারা, ওরা এসেছে এর আগেও, আমরা ফার্স্ট টাইম এসেছি। তাহলে মন্দিরের নামটা জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো এটাও আমাকে প্লিজ কমেন্টে জানাবে। সেখানে জানো শিবটা খুব সুন্দর আর কি, দারুণ দেখতে শিবটা, সব শিবই সুন্দর। বললাম সেখানে জল ঢালার পর একবারে ডাইরেক্ট তারকেশ্বরে চলে এসেছিলাম। তারকেশ্বরে এসে বাবা রঘুনাথের মাথায় জল ঢাললাম। তারপরে জল ঢালার পর দুধ পুকুরে স্নান করলাম। দুধ পুকুরে স্নান করার পর যখন চলে আসলাম, তখন এখানে তারকেশ্বরের যে বিধায়ক আর কি, তার সাথে দেখা হয়ে গেল। আমরা সবাই ভিডিও করছে বলে ভিডিও করে নিলাম। আজকের ব্লগটা এইটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে।